প্রিয় ছাত্ররা, আজকে আমরা এই ভিডিওতে আমাদের পরবর্তী একটা টেক্সট রবিনসন ক্রুসো ডিসকভার্স এ ফুটপ্রিন্ট, আমরা সেই টেক্সটটা পড়ব। পেজ নাম্বার হচ্ছে 48। আশা করি প্রত্যেকেই রবিনসন ক্রুসোর নাম শুনে থাকবে এবং যিনি এই চরিত্রটা, এই বিখ্যাত চরিত্রটা সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে ড্যানিয়েল ডিফো। ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত লেখক ড্যানিয়েল ডিফো। তোমরা বড় হয়ে তার সম্পর্কে আরও জানবে। তো এই রবিনসন ক্রুসো যে গল্পটা আজকে আমরা সেটা পড়ব, এবং এই রবিনসন ক্রুসোর গল্পগুলো মূলত হচ্ছে অভিযানের গল্প, বিশেষ করে সামুদ্রিক অভিযানের গল্প। ইউরোপের রেনেসাঁ যুগের একটা বিখ্যাত দিক হচ্ছে নতুন দেশ আবিষ্কার, এবং যার সাথে জড়িয়ে ছিল হচ্ছে তো সামুদ্রিক অভিযান। মানে সেই সময় অনেক অজানা দেশ, মহাদেশ আবিষ্কার করা হয়, এবং তো এই পরিপ্রেক্ষিতে, ওই প্রেক্ষাপটেই হচ্ছে এই গল্পটা রবিনসন ক্রুসো। যদিও এটা হচ্ছে কাল্পনিক চরিত্র, তো ওই যে ঐতিহাসিক এর একটা পটভূমি আছে, যে ওই সময় তোমরা ভাস্কো দা গামা বা আরও বিভিন্ন কলম্বাস, বিভিন্ন বিখ্যাত, পৃথিবী বিখ্যাত নাবিকের নাম শুনে থাকবে, যারা নতুন নতুন দেশ আবিষ্কার করেছেন। তো ওই প্রেক্ষাপটে ওই সময় একটা ইউরোপে একটা হিড়িকের মতো পড়েছিল যে নতুন দেশ আবিষ্কার করে পৃথিবীকে আরও জানতে হবে। তো তার জন্যই তারা বিভিন্ন রাজার কি বলে পৃষ্ঠপোষকতায় তারা, এই নাবিকরা বিভিন্ন দেশ অভিযানের জন্য, সামুদ্রিক অভিযানে বেরিয়ে পড়ে। তো ওই প্রেক্ষাপটেই হচ্ছে এই রবিনসন ক্রুসোর গল্পটা। যাই হোক, এই সম্পর্কে তোমরা আরও বিশদে বড় হয়ে জানতে পারবে। তো চলো আমরা টেক্সটটা পড়ি। পেজ নাম্বার হচ্ছে 48। রবিনসন ক্রুসো ডিসকভার্স এ ফুটপ্রিন্ট। ফুটপ্রিন্ট মানে হচ্ছে পদচিহ্ন, পায়ের চিহ্ন। গল্পের হচ্ছে, প্রেক্ষাপটটা হচ্ছে যে রবিনসন ক্রুসো, তার জাহাজ নষ্ট হয়ে গেছে সামুদ্রিক ঢেউয়ে, এবং সে আটকা পড়েছে একটা দ্বীপে, এবং নির্জন দ্বীপে, যেখানে কেউ নেই, সে ছাড়া কেউ নেই। তো হঠাৎ করে একদিন সেখানে সে একটা পদচিহ্ন আবিষ্কার করে ফেলে, পায়ের চিহ্ন, মানুষের পায়ের চিহ্ন, হুবহু মানুষের পায়ের চিহ্ন। তো যার ফলে সে আতঙ্কিত হয়ে পড়ে। সে এতদিন ভেবেছিল যে এই দ্বীপে কেউ নেই, সে একাই, কিন্তু সে দেখছে যে না, এখানে আরও অন্যদেরও আনাগোনা আছে, এবং তাতেই সে আতঙ্কিত হয়ে পড়ে। তো চলো আমরা এই গল্পটা পড়ি। দেখো, পেজ নাম্বার 49-এর ওপরে একটা বাবেল আছে, সেখানে এই গল্পের ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে, ভূমিকাটা দেওয়া আছে। বলা হচ্ছে, রবিনসন ক্রুসো's ship had been destroyed by the sea. He had been alone for many years and longed for company. One day he discovers a footprint on the sand. Let us find out what he did then. ওই যে বললাম প্রথমে, যে সে একটা দ্বীপে, রবিনসন ক্রুসো's ship had been destroyed by the sea. সামুদ্রিক ঢেউয়ে, সমুদ্রের মধ্যে তার জাহাজ ভেঙে পড়েছে, ধ্বংস হয়েছে। তো সে ভেসে একটা দ্বীপে উঠেছে। তো সেখানে হি হ্যাড বিন অ্যালোন ফর মেনি ইয়ার্স। ওই দ্বীপে সে অনেক দিন একা আছে। অ্যান্ড লংড, LONG, লং। লং এমনিতে আমরা জানি লং মানে হচ্ছে লম্বা, দীর্ঘ, কিন্তু লং মানে হচ্ছে এখানে ডিজায়ার, চাওয়া, ওয়ান্ট। অ্যান্ড লংড ফর কোম্পানি, সঙ্গ, কোম্পানি, সঙ্গ, মানুষের সঙ্গ সে চাইছে। দীর্ঘদিন একাকিত্বের ফলে সে মানুষের সঙ্গ চাইছে। তো কী হয়েছে, একদিন ওয়ান ডে হি ডিসকভার্স এ ফুটপ্রিন্ট অন দ্য স্যান্ড, এবং এরকম একটা সময়ে সে
একটা পদচিহ্ন, এই সমুদ্র তটে বালির ওপর একটা পদচিহ্ন, সে পায়ের ছাপ, পদচিহ্ন খুব সহজভাবে বলতে গেলে পায়ের ছাপ আবিষ্কার করে। লেট আস ফাইন্ড আউট হোয়াট হি ডিড দেন। তারপরে সে কী করে সেটাই আমরা দেখব ওয়ান ডে। এবং দেখো এই গল্পের ন্যারেশনটা, এটা ফার্স্ট পার্সনে দেওয়া আছে, আই, ফার্স্ট পার্সন আই। এই ন্যারেটার রবিনসন ক্রুসো সে নিজেই তার গল্পটা বলছে, গল্পটাকে সেভাবেই উপস্থাপন করা হয়েছে। তো তার জন্যেই আই ফার্স্ট পার্সনে বলা হচ্ছে। ওয়ান ডে ওয়েন আই ওয়াজ গোয়িং টুয়ার্ডস মাই বোট, আই ওয়াজ সারপ্রাইজড টু সি দ্য ফুটপ্রিন্ট অফ এ ম্যান অন দ্য স্যান্ড। সে এই দ্বীপে আটকা পড়েছে, কিন্তু তার হয়তো একটা ছোট্ট সে নৌকা বানিয়ে ফেলেছে। তো সে বলছে ওয়ান ডে ওয়েন আই ওয়াজ গোয়িং টুয়ার্ডস মাই বোট, সে তার ওই ছোট্ট দ্বীপে সে কাছাকাছির মধ্যে হয়তো ঘোরাঘুরি করে, সে নিজের একটা জগৎ বানিয়ে ফেলেছে। তো ছোট্ট তার একটা বোট আছে, তো সেই বোটের দিকে, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, সে যখন ওই তার বোটে ছোট্ট নৌকার দিকে যাচ্ছিল, সে বলছে আই ওয়াজ সারপ্রাইজড, সারপ্রাইজ মানে অবাক হওয়া, বিস্ময়াভিভূত হওয়া। আই ওয়াজ সারপ্রাইজ টু সি দ্য ফুটপ্রিন্ট, সে কী দেখে সারপ্রাইজ হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে, ফুটপ্রিন্ট পদচিহ্ন অফ এ ম্যান অন দ্য স্যান্ড, বালির ওপরে এই পদচিহ্ন, মানুষের পদচিহ্ন দেখে সে সারপ্রাইজ হয়ে যাচ্ছে। আই স্টুড অ্যামেজড, অ্যামেজ মানে হচ্ছে অভিভূত হওয়া, অবাক হওয়া, পাজলড হওয়া। আই স্টুড অ্যামেজড, আই লিসেন্ড, সে অবাক হয়ে গেছে এবং চারিদিকে সে শোনার চেষ্টা করছে। আই লিসেন্ড, আই লুক অ্যারাউন্ড মি, এবং সে চারিদিকে দেখছে। আই কুড নাইদার হিয়ার নর সি এনিথিং, সে আসলে সে অনুভব করতে চাইছে, সে দেখতে চাইছে। আর এই যে ফুটপ্রিন্ট পদচিহ্ন, তাহলে কি কেউ আছে চারিপাশে? তার এতদিন তার বিশ্বাস ছিল যে এই দ্বীপে সে একাই আছে, কিন্তু এই পদচিহ্ন তার ভুল ভেঙে দিয়েছে। তার জন্য সে শোনার চেষ্টা করছে, কারো কোনো আওয়াজ পাওয়া যায় কি, এবং চারিদিকে সে দেখার চেষ্টা করছে। আই লুকড অ্যারাউন্ড মি, আমি আমার চারিদিকে তাকালাম, সে দেখলাম। আই কুড নাইদার হিয়ার নর সি এনিথিং, আমি কোনো কিছু দেখতেও পেলাম না, কোনো কিছু শুনতেও পেলাম না। আই ওয়েন্ট আপ হায়ার টু লুক ডাউন, আই ওয়েন্ট আপ দ্য শোর অ্যান্ড ডাউন দ্য শোর, বাট ইট ওয়াজ নো গুড। ও একটা উঁচু জায়গায় গিয়ে দেখছে। আই ওয়েন্ট আপ দ্য আই ওয়েন্ট আপ হায়ার টু লুক ডাউন, উঁচু জায়গায় গিয়ে দেখছে চারিদিকে যদি কাউকে দেখা যায়। আই ওয়েন্ট আপ দ্য শোর অ্যান্ড ডাউন দ্য শোর, এবং এই শোর মানে হচ্ছে সমুদ্রের তীর, সে সমুদ্রের তীরে চারিদিকে ঘোরাঘুরি করছে এবং বলছে বাট ইট ওয়াজ নো গুড, কোনো কাজ হয়নি, কাউকে দেখতেই পাচ্ছে না। আই কুড ফাইন্ড নো আদার ফুটপ্রিন্ট বাট দ্যাট ওয়ান, সে বলছে কিন্তু আমি সেই ফুটপ্রিন্ট ছাড়া, ওই পদচিহ্ন ছাড়া আমি আর দ্বিতীয় কোনো ফুটপ্রিন্ট পদচিহ্ন দেখতে পাইনি। আই ওয়েন্ট টু ইট এগেইন টু সি ইফ দেয়ার ওয়ার এনি মোর ফুটপ্রিন্টস অ্যান্ড টু টেল ইফ ইট হ্যাড বিন মাই ইমাজিনেশন। এবং সে আর কি করলো, আই ওয়েন্ট টু এগেইন, আবার সেই ইয়ের কাছে, ফুটপ্রিন্টের কাছে সে ছুটে গেছে। আসলে সে দেখতে চাইছে এটা কি তার ইমাজিনেশন, মানে হচ্ছে কল্পনা, মনের ভ্রম কি। আই ওয়েন্ট ইট টু এগেইন টু সি ইফ দেয়ার ওয়ার এনি মোর ফুটপ্রিন্টস, আরও কি অন্য পদচিহ্ন আছে, সে দেখতে চাইছে। অ্যান্ড টু টেল ইফ ইট হ্যাড বিন মাই ইমাজিনেশন, নাকি এটা আমার কল্পনা। বাট ইট ওয়াজ নট মিস্টেকেন for there was exactly the footprint of a foot, বলছে বাট ইট ওয়াজ নট মিস্টেকেন, তার কোনো ভুল হয়নি, মিস্টেকেন কোনো ভুল হয়নি। ফর দেয়ার ওয়াজ এক্স্যাক্টলি দ্য ফুটপ্রিন্ট অফ এ ফুট, কেননা সেখানে সত্যিই
হুবহু একটা পদচিহ্ন, মানুষের যেরকম পদচিহ্ন হয় হুবহু সেরকমই একটা পদচিহ্ন, পায়ের ছাপ আছে, তার টোজ আছে, হিল আছে, এভরি পার্ট অফ এ ফুট। এবং এই ফুটপ্রিন্টের মধ্যে সব কিছু, পায়ের একটা পদচিহ্নের যে পার্টগুলো থাকে, অংশগুলো থাকে, সব কিছুই বর্তমান। টো আছে পায়ের সামনের দিকটা, এই আঙুলের দিকটা, হিল, গোড়ালি, এভরি পার্ট অফ এ ফুট, পায়ের প্রত্যেকটা অংশ সেখানে যেন আছে। আই কুড নট ইমাজিন হাউ ইট কেম দেয়ার। সে বলছে আমি ভাবতেই পারছি না এই দ্বীপে, আই কুড নট ইমাজিন, ইমাজিন মানে হচ্ছে কল্পনা করা, ভাবতে পারা। সে বলছে আমি ভাবতেই পারছি না হাউ ইট কেম দেয়ার, এটা কীভাবে এখানে এসছে, কেননা সে জানতো সে একা আছে। আই স্টেড এ লং টাইম থিঙ্কিং বাট বিকেম মোর অ্যান্ড মোর কনফিউজড। সেখানে সে দাঁড়িয়ে, আই স্টে মানে হচ্ছে থাকা, কোথাও থাকা। সে বলছে আমি ওখানে দীর্ঘ সময় ধরে আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম। আই স্টেড এ লং টাইম থিঙ্কিং, চিন্তা করতেই থাকলো, বাট বিকেম মোর অ্যান্ড মোর কনফিউজড। সে যত চিন্তা করছে ততই সে কনফিউজড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা পড়বে ভালোভাবে, কোনো অসুবিধা হলে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকবে প্রত্যেকে।